আল্লাহ পাক রমজানটাকে এতটা গুরুত্ব দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো হাদিস বললেন, এতভাবে বললেন, এই সব বলার পরেও আপনি আমি রমজানটাকে নিজের আখেরাতের জন্য কোনো পাত্তা দিলাম না, গুনাহ ছাড়বার কোনো মানসিকতাই রাখলাম না। যুবক ভাই, তোমরা নামাজও পড়লা না, ধরে নাও চরিত্রটাও ঠিক করলা না, রমজানটাকেও সমান তালে নারীর ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, মোবাইলের উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে রইলা। রমজানটাকেও তুমি 5টা ওয়াক্ত নামাজের কদর করলা না। আমার মা বোন, ওনারা এত বড় রমজান, আরে বেডি, আরে বোন, খোদার 11টা মাস তো বেপর্দা বাজারে বাজারে ঘুরলি বোন, একটা মাস কি বিরত থাকা উচিত ছিল না? একটা মাস কি মার্কেটে না গেলে হতো না? একটা মাস কি নিজেকে পর্দায় রাখলে সম্ভব ছিল না? দুনিয়ার মানুষ চিকিৎসার জন্য তো হসপিটালে পড়ে থাকে কত লম্বা সময়, এই কতদূর টাইম আপনি কি বিড়িটা ছাড়তেন না? এই একটা মাস বুঝি আপনি দাড়ি কাটা বন্ধ রাখতে পারেন না? এই একটা মাস বুঝি আপনি সুদের লেনদেন ছাড়তে পারেন না? এই একটা মাস বুঝি আপনি নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখা, বাপ টেলিভিশন দেখা কি বন্ধ করা সম্ভব ছিল না? কথা বলেন না, সম্ভব ছিল? কথা বলেন না, সম্ভব ছিল? পারতেন কি না বলেন? পারতেন, কিন্তু গুরুত্ব দিলেন না, পাত্তা দিলেন না যুবক, পাত্তা দিলেন না বাবা, পাত্তা দিলেন না মা বোন। এই কারণে এই রমজানের যখন শেষ, এই আমার শেষ কথাটা, ওই নূহ নবী 950 বছর একা টানা কান্নার পরে, ডাকার পরে, আহ্বানের পরে, দিবানিশি কান্নাকাটি চেষ্টার পরে যখন আল্লাহ তাআলা বললেন আর হবে না, তুমি বলা বন্ধ করে দাও, তখন নূহ নবী প্রচন্ড কষ্টে নিজ কওমকে বদদুয়া দিছে, আল্লাহ একটা বেঈমানকেও ছাড়বেন না। এ ঠিক রমজানের সেই 2 মাস আগ থাকতে দোয়া, নফল রোজা, লম্বা ফজিলতের বর্ণনা, তাহাজ্জুদ, এরপরে তারাবি, শবে কদর, রমজান মাসের প্রত্যেক দিনের 170, এরপরে রহমত, মাগফিরাত, নাজাত, হিসাব ছাড়া জান্নাতের দুয়ার খোলা, রহমতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, ফেরেশতা শয়তান শিকলে বন্দী, এত কিছু দিয়ে তোকে বান্দা জান্নাতে নিতে চেয়েছিলাম। রাসূল যেন বলছে, উম্মত আমি তোকে জান্নাতের পথ দেখাইতে চাইছিলাম, কিন্তু এত কিছু করার পরেও কোনোভাবেই যেহেতু গুরুত্ব দিলা না, এই জন্য রমজানের লাস্ট টাইমে জিব্রাইল ফেরেশতা আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত সুযোগ সুবিধা সম্বলিত, এত ফজিলত, এত বৈশিষ্ট্য, এত মর্যাদা, এত কিছু শুনবার পাওয়ার পরেও যেই নাফরমান রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি নিল না, গুনাহ ছাড়লো না, জাহান্নামের থেকে বাঁচলো না, জান্নাতের আমল করলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আমি জিব্রাইল সহ কোটি কোটি ফেরেশতার লানত। খোদার কসম বাপ, রাসূল তখন গিয়া বলে ফেলছে, আমিন আল্লাহ, আমিও মেনে নিলাম, এই অসভ্যের উপরে আমি মুহাম্মদেরও লানত। যা বেঈমান, তোর উপরে আমারও লানত। আমি জীবনে কোনোদিন আমি রাসূল অভিশাপ দিলাম না রে, আজ আমি না দিয়া পারলাম না। এই কথাটার জন্য বলছি এতগুলো কথা। তোর উপরে খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত পড়ুক। বেঈমান, নাফরমান, তুই জানোয়ার, তুই মানুষের বাচ্চা না, তুই জানোয়ার বেটা, তুই হারামখোর বেটা, তুই সুদখোর বেটা, তুই জেনাখোর, ব্যভিচারী, তুই গাদ্দার। কি করলি তোরে? আর আমি কি বলতাম বলে? নবী আর কি বলতো? আল্লাহ আর কিভাবে বলতো? এই তখন আপনারা এটা শুনছেন না, এই কথাটা, ওয়াজটা হুজুর গো কাছে, হ্যাঁ মাকি এভাবে হয়তো ভাবেন নাই, ঠিক না? আমি যেমনি কইলাম এমনি হয়তো খেয়াল করেন না, এটার কারণ নাহলে নবী তো জীবনে, রাসূলুল্লাহর হাদিসে আছে, সাহাবীরা স্পষ্ট বলছে, রাসূলুল্লাহর সিফাত, লাম ইয়াকুন লাআনান, তিনি কি ছিলেন না? অভিশাপদাতা নবী ছিলেন না, তিনি কখনো লাআনত দেন নাই। আরে সেই ঘটনা আপনারা শুনছেন না, যে তায়েফের মানুষ, বাচ্চারা যখন পাথর মারছে, সারা রাত পিঠ রক্তে ঝাঁঝরা হয়ে গেছে,
মৃত্যু পর্যন্ত নবীর পিঠে দাগ ছিল তায়েফের বাচ্চাদের পাথরের আঘাতে। সেই মানুষগুলোকে জিব্রাইল ফেরেশতা আইনা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের দুই পাশের পাহাড় একত্র করে মিলাইয়া তায়েফবাসীকে মাটির সাথে মিশায়া দেই, পাহাড়ের সাথে ধ্বংস করে দেই, আপনাকে তারা এই পরিমাণ পাথর মারছে, রক্তাক্ত করছে, সাত আসমান কাঁদতেছে। নবী আল্লাহ রসুল তখন বলছে, খোদার কসম, হাদিস হযরত নবীজি বলছেন, না জিব্রাইল, ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান। না রে জিব্রাইল, আমি তো অভিশাপ দিতে আসি নাই, আমি রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি তো রহমত হয়ে এসেছি। আরে আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, তাইলে আমি কালেমার দাওয়াত কাকে দেব? আমি আবার বলবো জিব্রাইল, আমি আবার বলবো। হাদিসে আছে স্পষ্ট, নবীজি তায়েফের ময়দান থেকে ফিরে লম্বা একটা দোয়া করছিলেন। পাথরের মতো মানুষও যদি নবীর সেই দোয়া পড়ে, লম্বা দোয়া, কলিজা ফাইটা যাবে। সেই দোয়ার মধ্যে নবী আছে, শুরুতে বলছিলেন, আল্লাহ, এই রক্ত মাখা দেহ নিয়ে আমি আমার দুর্বলতা স্বীকার করছি, আমি বলতে পারি নাই, আমি বুঝাইতে পারি নাই। এইভাবে বলছে নবীজি, এভাবে বলছে। সেই নবী, ওইখানে আছে হাদিসে, রাত্রি গভীরে তায়েফের ময়দান থেকে ফিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর মুছতে মুছতে বলেছিলেন, প্রথম একটা কথা, বদদুয়া দেয় নাই, শুধু মনের আবেগে বলছিলেন, হায় মাওলা, আপনি আমারে কার কাছে পাঠাইলেন? এভাবে বুঝি মানুষ কল্যাণ যে কামনা করে তাকে বুঝি এভাবে পাথর মারে। সেই নবী বদদুয়া করলেন না, সেই রসুল। কিন্তু আজকে তিনি রমজানের লাস্টে আইসা তিনি আর কি করলেন না? আবেদনটা প্রত্যাখ্যান করলেন না। আজকে কিন্তু তিনি বলে ফেললেন আমিন। বলছে কি না বলেন না কেন? ইনি তো সেই নবী যিনি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী। তো তিনি এখানে আমিন বললেন কেন? তিনি লানতের সাথে সম্মতি দিলেন কেন? কথা বলেন না কেন? তার মানে উনি বলছেন, এটাই বুঝাইছে নবী, উম্মত আমি বেশি কষ্ট পাইলাম, আমি আর সইতে পারলাম না। কথা কও বাপ, কথা কও। তোমার ওই দিয়া রমজান কিতা করবা? তুমি কথা কও। তুমি রোজা দিয়া কিতা করবা? তোমার দরকার বাতে না। অসংখ্য ছেলে ফেলের আছে, আমার মোবাইল আছে আর আমি আছি, খালাস। জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের পরস্পরের প্রতিযোগিতা করা উচিত। তাহলে এই কথার অর্থ একই। প্রতিযোগিতা মানেই হলো অপরকে ডিঙ্গায়া আমি আগে বাড়ার চেষ্টা, সামনে যাওয়ার চেষ্টা। এজন্য আখিরাতের জন্য, পরকালের পুঁজি সংগ্রহের জন্য প্রতিযোগিতা করা উচিত। এটা অনেক বড় আমল, এটা আল্লাহ তাআলার হুকুম, কোরআনুল কারীমের নির্দেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমার বান্দা, আমি রব তোমাদের জন্য মাগফিরাত নিয়ে আছি, তোমরা আমার মাগফিরাত নিয়ে অর্জনের জন্য, নেওয়ার জন্য দৌড়ে আসো, ছুটে আসো। সারিউ অর্থ হলো দ্রুত আসো, ছুটে আসো, দৌড়াও। তো মানুষ সামনের দিকে দৌড়ায়, পিছনের দিকে না। পিছনের দিকে কি দৌড়ানো যায় না? দৌড়াইতে হয় সামনের দিকে, মানে সামনের দিকে আসো। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা। পুরুষদের জন্য সবচেয়ে উত্তম কাতার হলো প্রথম কাতার। ওয়া শাররুহা আখিরুহা। পুরুষদের জন্য সবচেয়ে অপছন্দনীয় হলো পেছনের কাতার। রাসূলুল্লাহর হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন, খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। মহিলাদের জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার। ওয়া শাররুহা আউয়ালুহা। মহিলাদের জন্য সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার। মহিলা আগে হাঁটা, আগে দাঁড়ানো, এটা অপছন্দনীয়, এটা নিষেধ, এটা নিষেধ। বুঝছেন না?
মহিলা পেছনে থাকা, এই পেছনে তাকে অবমূল্যায়ন করা না, এটা তার সার্বিক নিরাপত্তা, এটা তার ইজ্জতের নিরাপত্তা, এটা তার সম্ভ্রমের নিরাপত্তা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালামকে ওই মাদায়েন মিশর ছেড়ে তিনি চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে। তখন মাদায়েন পার্শ্ববর্তী আরেকটি দেশ, সেখানে যখন মূসা নবী চলে গেছেন, তো ওইখানে দুইটা মেয়ে, দুই বোন, তাদের বকরিকে তিনি হযরত মূসা আলাইহিস সালাম পানি পান করায় দিছিলেন। এখান দিয়ে এসে বসেন, চেয়ার আছে শওকত ভাই, না আছে চেয়ার আছে, ডাক্তার সাহেব চেয়ার, এই যে ডাক্তার শওকত আসেন, না আছে চেয়ার আছে এখানে, এই পাশে এসে দিকে বসতে পারবেন। তো মূসা আলাইহিস সালাম শুনতে, এদিকে শুনেন মনোযোগ দিয়ে, মূসা আলাইহিস সালামকে তখন ওই দুই বোন তাদের বাড়িতে গিয়া তাদের আব্বা কে শুনাইছে যে একটা যুবক আজকে আমাদের বকরিগুলোরে সেই পানি পান করায় দিস, ফলে আমাদের জন্য সহজ হয়েছে। তাদের বাবা ছিল নবী শুআইব আলাইহিস সালাম। তো তাদের বাবা বললেন একজন মেয়েকে যে তুমি যাইয়া ওই যুবককে ডেকে আন, তাকে কিছু পারিশ্রমিক দিতে হবে, উজরাত দিতে হবে। তখন এক বোন হযরত মূসা আলাইহিস সালামকে ওই কূপের কাছে আইসা ডাইকা নিতে আসছে। তো যখন ডাইকা নিতে আসছে, তখন মূসা আলাইহিস সালাম যখন বাড়িতে ওই মেয়েদের বাড়িতে যাচ্ছিলেন, এই যাওয়ার সময় মূসা আলাইহিস সালাম, তাফসিরে আছে, মূসা আলাইহিস সালাম তখন বললেন যে ওই মেয়েটাকে তুমি পিছনে হাঁটো, আমি সামনে থাকি। স্বাভাবিকভাবে যে রাস্তা দেখায় সে সামনে থাকে, কি বলে, আমার কথাটা বুঝছেননি? যে রাস্তা দেখায় নিয়ে যায় সে কই থাকে? কিন্তু মূসা আলাইহিস সালাম যেহেতু এখানে রাহাবার মেয়ে, পথটা দেখায় নিয়ে যাবে, সে উপযুক্ত মেয়ে, এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন তুমি পিছনে হাঁটো, আমি সামনে থাকবো, পিছন থেকেই তুমি ডান বাম বলবা। কেন? এই যে সে যে নারী, তার পর্দা, তার সম্ভ্রমের ক্ষতি হবে। এই জন্য আমি যে কারণে বলতেছিলাম, সব সময় চেষ্টা করবেন মসজিদে প্রথম কাতারে বসার জন্য, দ্বীনি মজমাতে সামনে বসার জন্য। এটা অনেক গুরুত্বপূর্ণ আমল, এটা একটা আমল। আপনি তো আমলের জন্যই, আখেরাতের জন্যই ওয়াজ শুনতে বসছেন, নাকি তামসার জন্য বসছেন বলে? তাহলে আপনি আমল করবেন, ওয়াজ শুনবেন মানে তো আমল করবেন। তো এটাও তো একটা আমল, আগে বসা, আগে বেড়ে বসা, এটা একটা আমল। প্রথম কাতারে বসা, সামনে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়া সাফফিল আউয়াল, আমার উম্মত যদি তোমরা আজানের মধ্যে, আজান দিলে কি পরিমাণ নেকি যদি এটা বুঝতা, এবং প্রথম কাতারে বসলে কি পরিমাণ নেকি এটা যদি বুঝতা, তো সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু লাস্তাহামু আলাইহি, তখন আল্লাহর নবী বলেন তোমরা যদি এই আজান এবং প্রথম কাতারে বসার উপকারিতা, সওয়াব, ফজিলত বুঝতা, তাহলে তোমরা নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও এই দুই আমল করতে চেষ্টা করতে। অর্থাৎ আজান দিতে আগ্রহী 10 জন, এখন কেমনি দিব? তো লটারি দিয়ে ঠিক করে কে দিব। সামনের কাতারে বসতে পারে 30 জন, জায়গা আছে ধরেন, একসাথে ঢুকে বসে 50 জন, সবাই কত আমি বল, তো তখন লটারি দিয়ে ঠিক করে। অর্থাৎ এই আগ্রহ হওয়ার কথা ছিল, উচিত ছিল। এই জন্য আমার সারা জীবনের একটা আফসুস
জীবনভর এই ছোটখাটো এই কথা বলার যে আল্লাহ তৌফিক দিয়েছেন, দেখছি যে সব সময় আল্লাহর বান্দা মুসলমানকে ডাকতে হয়েছে যে কদ্দুর আজ্ঞাই আসা। এটা বলতে পারলাম না যে কদ্দুর ফিচ্চান বেশি সাফাসাফি হয়ে যেতেছে, বুঝেন নাই কথাটা? এইটা আর বলার সুযোগ পাইলাম না। অথচ আসলে উচিত ছিল সামনে বসার জন্য কাড়াকাড়ি করা, সামনে বসার জন্য প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা। সেদিন আমি মসজিদে জুমার দিন প্রথম যে মসজিদে ঢুকে শুক্রবারে জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে একটা উট কোরবানি করার সওয়াব পায়। একবারে সহিহ হাদিস, ফাকান্নামা কাররাবা বুদনাতান। তো আমি এটা বলছি, গত জুমায় আমার একজন মুসল্লি টেইলার, মানে বেচারা সেলাইয়ের কাজ করে, টেইলার, হে বলতেছে হুজুর আল্লাহর রহমতে আপনার দোয়ায় আজকে আমি মসজিদে জুমার জন্য সবার আগে ঢুকছি। সে নিয়ত করে এই নতুন মসজিদে, অবাক লাগছে। হ্যাঁ, একজন সাধারণ, কেউ কল্পনা করে নাই সে একজন টেইলার, কিন্তু ঠিকই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কি পরিমাণ মহব্বত করল। এই জন্য বাপ শুধু শুনে দুইটা সুবহানাল্লাহ বলে দিলেন, এটাই মাকসাদ না। মাকসাদ তো হইল আমলে পরিণত করা। আমাদের এই বয়ান, নসিহত, ওয়াজের মাকসাদ কি? এটাকে বাস্তবে পরিণত করা। আমার খুব ভালো লাগছে, আমি তারকে জড়ায় ধরে দোয়া করে দিছি। আমি আজীব ব্যাপার, একজন সাধারণ মানুষ, কেউ ভাববেও না, কিন্তু সে কথাটা খেয়াল করছে। খেয়াল কইরা সে প্রথম মসজিদে ঢুকার জন্য আগের থেকেই প্রস্তুত ছিল, মসজিদে ফার্স্ট ঢুকছে। এই জন্য বললাম সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রতিযোগিতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবার প্রতি প্রচন্ড আগ্রহ ছিল, আমলে বাস্তবায়ন করা। সবচেয়ে বড় সফলতা বাপ এটাই। আলহামদুলিল্লাহ, এই আপনারা যারা এখানে বসছেন, নওজোয়ান ভাই তোমরা যারাও বসছো, সবাই কম বেশি ওয়াজ আলহামদুলিল্লাহ আমরা শুনে থাকি, কিন্তু এটাকে বাস্তবায়ন করা, এটাকে নিজের জীবনে নিয়ে আসা, এটা সবার হয়ে ওঠে না। অথচ এটাই উচিত, এটাই উচিত, এটাই উচিত। আরবি ভাষায় ইলম এবং আমল মানে কোরআন সুন্নাহর জ্ঞান, এটাকে বলা হয় ইলম। আর এটার আলোকে আমল, এটা একই শব্দ। আইন লাম মিম, এই হলো ইলম। আইন মিম লাম, এই হলো আমল। একটি অক্ষরও অতিরিক্ত নাই। ইলম লিখতে যেই তিনটি অক্ষর, আমল লিখতো ওই একই তিনটা অক্ষর, শুধু একটি অক্ষরের আকপিস। আইন লাম মিম, আর এখানে হলো আইন মিম লাম। খেয়াল করছেন নি কথাটা? ইলম আর এটা হলো কি? আমল, একই শব্দ। আর আরবিতে একটা নিয়ম আছে যে অক্ষর পাল্টাইলে কলব, মানে অক্ষরের পরিবর্তনের কারণে অনেক সময় অর্থের পরিবর্তন হয় না, অর্থ একই থাকে। যেমন আরবিতে সাফরুন একটা শব্দ আছে, সিন ফা রা, সাফরুন। আরেকটা শব্দ আছে ফাসরুন, ফা সিন রা, একই রকম শব্দ। মানে সিন ফা রা, এটার মধ্যে যেই তিন অক্ষর, ফাসরুন, এখানেও এই ফা সিন রা, ওই তিন অক্ষর, মানে শুধু অক্ষর রাগ পিস হয়েছে। এখানে ফাটা মাঝখানে ছিল, ওইখানে ফাটা আগে চলে আসছে, কিন্তু শব্দ সমান, অক্ষরও সমান এবং একই অক্ষর। এই জন্য তাফসিরের মধ্যে আছে ফাসরুন এবং সাফরুন, এই দুই শব্দের অর্থ একই অর্থ, সেই অর্থ, স্পষ্ট করা, আলোকিত করা, উন্মোচিত করা। এই জন্য সফরকে সফর বলে। কেন?
সফরের মাধ্যমে মানুষের কাছে অসংখ্য অজানা বিষয় আলোকিত হয়, প্রকাশিত হয়। মানুষ যত সফর করে দূরকে দূর তো নতুন নতুন জিনিস আহরণ করে, নতুন নতুন জ্ঞান অর্জন করে, নতুন নতুন বিষয় জানে। আবার ফাসরুন অর্থ যে তাফসির, এই যে তাফসিরুল কোরআন মাহফিল বলে, তাফসির এইটাই ফাসরুন। এটার অর্থ হইল কোরআনের বক্তব্যকে স্পষ্ট করা, ব্যাখ্যা করা, উন্মোচিত করা, আলোকিত করা, সেই অর্থ। তাহলে ফাসরুন এবং সাফরুন দুই শব্দের অক্ষর একটু এদিক সেদিক, কিন্তু অর্থ কি বরাবর। অর্থ কি বলেন? ঠিক ইলম এবং আমল সেম শব্দ, আইন লাম মিম, আইন মিম লাম, একই অর্থ। এই দুইটার অক্ষর সমান, শব্দও সমান, শুধু অক্ষরের আকপিস। এই জন্য উভয়টার অর্থ সমান, বরাবর একই অর্থ। অর্থাৎ এলেম কাকে বলে? কোরআন সুন্নাহর জ্ঞান বলে কাকে? যা আমলে পরিণত না করা পর্যন্ত স্বস্তি আসে না, তারে এলেম বলে। তখন এটারে কয় এলেম। আর যদি এমনি জানে মালুমাত, এমনি অনেক কিছু জানে, কিন্তু সেটা জানাই রইল, যদি আমলে পরিণত না হয় তো এটা এলেম হয় না, এলেম হয় না। এলেম হইতে হইলে এটাকে এলেম তখনই বলবে এলেম যখন সেটা আমলে পরিণত হয়। আমল কখন আমল হয়? যখন এলেম অনুপাতে হয়। আপনি আপনার মন মতো রুকু সেজদা দিলে হইতো না, হইবনি? কথা বলেন না কেন? না না, এলেম অনুপাতে, মানে কোরআন সুন্নাহর জ্ঞান অনুপাতে আপনার নামাজ হইতে হবে, আপনার ওযু হইতে হবে, আপনার গোসল হইতে হবে, আপনার রোজা হইতে হবে, আপনার সমস্ত আমল কোরআন সুন্নাহর এলেমের আলোকে হইতে হবে। আপনি নিজে নিজে এশকো দিয়ে হাইলে হইতো না। কথা বুঝেন না? আপনি এশকো দিয়ে লুঙ্গি খুলে লাইলেন, এমন এশকোর দরকার নেই। আপনি এশকের তালে জিকির করতে করতে গিয়া আর বেড়া বেড়ি এক হইয়া গেলেন। কথা বুঝেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা কিছু না। না, বাইরের পর্দা অনেক কিছু। কি রে কয় বাইরের পর্দা কিছু না? মানে এই হাজার হাজার পর্দার দোকানদার কাপড় বেচতে আছে না, এটা যদি কোনো কিছুই না হয় তো এই কাপড় চলে কেমনে? বলে কি? এই জন্য আমল মন মতো করলে হবে না, আপনার মতো করলে হবে, আপনার মতো করলে হবে। দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন এভাবে পড়তে হবে। রোজা নবীজি যেভাবে বলছেন সেভাবে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তিনিই বলে দিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামই শিখায় দিয়েছেন। এজন্য এলেম আমলকে চায়, আমল এলেমকে চায়। ততক্ষণ পর্যন্ত ওইটাকে এলেম বলে না যতক্ষণ পর্যন্ত সে সেটাকে আমলে পরিণত না করে। ততক্ষণ পর্যন্ত ওইটা আমল হয় না যতক্ষণ পর্যন্ত সেটা এলেম অনুপাতে না হয়। মন মতো হইলে হয় না, খামখেয়ালি করলে হয় না। এই জন্য বাপ কথাটা যদি একটু কঠিনও হয়, আশা করি আপনি খেয়াল করলে বুঝবেন। এক সহজ কথা, যে এক মুসলমানের জন্য দুইটাই জরুরি। কোরআন সুন্নাহর ইলম বুঝে নেওয়া এটাও আপনার জন্য ফরজ, তদনুযায়ী আমল করা এটাও আপনার উপরে ফরজ। বলে আমি সাধারণ মানুষ, আমি গ্রামের মানুষ, আমি জেনারেল শিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ, আমরা কি আর এত তান ফার্মুনি কাফাইতেন না? আপনি সাধারণ মানুষ হইলেন কেন? এটা কি আমার দোষ নেই? কথা বলেন না কেন? আপনি জেনারেল শিক্ষিত, বাংলা অঙ্ক ইংরেজি পড়ছেন, কোরআন কিতাব পড়েন নাই, তো এটা আমার অপরাধ? কথা বলেন, এটা ইসলামের অপরাধ? তো তাহলে আপনি শিখলেন না, এটা তো আপনার সমস্যা, এটা তো আপনার ত্রুটি, আপনার খামখেয়ালি এটা। আপনি মূর্খ মানুষ কেন? আপনি মূর্খ কা? আপনি দুনিয়া সব খাইতেন আছেন, আপনি মূর্খ রইলেন কেন? আপনি যে দুনিয়া খাইয়া থুবাই লাইতেন আছেন, কথা বলেন না কেন? আপনি যেহেতু মূর্খ তো আপনি গোস্ত দিয়ে ভাত খান কেন? আপনি তো সবসময় সবজি না খাইবেন, কথা বলেন না কেন?
আপনি পড়ালেখা নাই আবার গোস্ত লন মিয়া, আপনি শরম লাগে না মিয়া? তখন আপনি কি কইবেন? ওমা কি তো কয় হুজুর পড়ছি না বুঝি, আল্লাহ বুঝি ঢুকা গোস্ত খেতে থাকতাম, এটা কথা নি কইলেন তো এটার বেলায় আপনি বুঝলেন বালা, এটা দিয়ে মাশাআল্লাহ বালা বুঝলেন। কথা বলেন, আপনি মূর্খ, আপনার ঘরে টাইলস লাগাইছেন কেন মিয়া? আপনি মাটির ঘরে না থাকবেন, আপনি শিক্ষা দীক্ষা নাই, আপনি কি লেগে টাইলসের ঘরে থাকেন? তো এটা কেউ মেনে নিবে? এ কথাটা কেউ মেনে নিবে নি? না। কি ও কেন পড়ালেখা না করলে কি, আমার ফুট বিদেশ, আমি বিল্ডিং করতাম না? এই যে মুহুরির ফুট বিদেশ, আমেরিকা। কথার কথা বললাম, আমি বুঝাইতে চাচ্ছি আপনাকে যে এই যে ফালতু কথা, আমরা গ্রামের মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা মূর্খ মানুষ, আমরা অল্প আয়ের মানুষ, আমার বাপ এ সমস্ত ফালতু কথা বললে কবরে মাফ মিলবে না। ইডি আমার দ্বারে কইয়া বাচ্চা গেলেন আর কি, ওই হুজুরদের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে। আমরা বললে কি লাভ বাবা? আমি আপনার হিসাব নেব না, আপনিও আমার হিসাব নেবেন না, ঠিক কি না বলেন? তো আমার থেকে আপনি একটা কথা বুঝ দিয়া পাশ কাটতে গেলেন তো কি অসুবিধা, কি সমস্যা কি? এটা তো আহামরি কিচ্ছু না, আহামরি কিচ্ছু। হিসাব দিতে হবে যেই মালিকের সামনে, তাকে কিভাবে বলবেন ওইটা বলেন ক্লিয়ার। আমার ভাই ছেলেরা তোমরাও নজর দাও, দোস্ত মোবাইলটা টিপো না, অনুরোধ বাফ। 1 ঘন্টা মোবাইলটা হাতে ধরে রেকর্ডও করো না, রেকর্ড করার জন্য যে স্ট্যান্ডওয়ালারা আছে, দোস্ত এটা নামাও, ওই ভাই এটা নামাও, নামাও, আমার চেহারার দিকে তাকায় শোনো বাফ, ভালো হবে, কল্যাণ হবে। কিছুটা সময় আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, সব সময় খামখেয়ালি করলে জীবন সুন্দর হয় না। এই তামসায় হায়াত শেষ। কারো জন্যই রাত থামে না রে বাপ, কারো জন্যই দিন থামে না। মদের আড্ডায়ও ভোর হয়ে যাবে, জুয়ার আড্ডাও ভোর হয়ে যাবে, আবার তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়েই যাবে। সময় থেমে থাকেন, কাজে লাগাইলেও সময় চলে যায়, কাজে না লাগাইলেও সময়, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল ওয়াক্তু সাইফুন কাতিউন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সময় হচ্ছে কর্তনকারী তরবারির মতো। তুমি যদি তাকে কাটো মানে ধরো, তাহলে তো কাজে লাগাইলা, নয়তো সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যাও, বইয়েই যাও। আমরা অনেক সময় বলি, যেমন আল আমিন ভাই, উনি আমার বন্ধু, এই যে ইমাম সাহেব, তা আমি বললাম যে আল আমিন ভাই 1 মিনিট, মানে হয়তো ঘরের দরজার সামনে আসছিলাম তো একটা কিছু লাগবে, মোবাইলটা থুই আইছি, এই 1 মিনিট দাঁড়ান, আসতেছি। আচ্ছা, এই যে আমি ওনারে বললাম 1 মিনিট দাঁড়ান, সময় কি এই কারণে 1 মিনিট দাঁড়ায় গেছে? সময় বলবে না দোস্ত আমি তোমার জন্য দাঁড়াই না, ঠিক আছে সে দাঁড়াক, না আমি না, আমি সামনে যাই, আমি সামনে যাচ্ছি, সময় ঠিকই চলে যাচ্ছে। 1 সেকেন্ড, 1 পলক। যুবকরা, ছেলেরা, এই যে কয়জন তোমরা ভিতরে বসছো বাপ, তুমি ভাবো, আলাদা ভাবো, আলাদা, ডানে বামে তাকাইও না। সমবয়সীর দিকে তাকাইলে আগাইতে পারতা না বাপ, ভালো হইতে পারতা না। এক সময় না ভালো হইতে দেয় না, নষ্ট করে দেয়, গড়ে না। সমান্যার লগে যদি জীবন সবসময় চালাও, তো সে তোমারে জুয়ার আড্ডায় নিবে, মদের আড্ডায় নিবে, সে তোমারে নারীর আড্ডায় নিবে, সে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দিবে। সমবয়সী অধিকাংশই নষ্ট করে, গড়ে কম। এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে কেউ যদি বড় হইতে হয়, তাকে তার চাইতে বড় উপযুক্ত, যোগ্য, দিনদার, মুত্তাকি, নেককার, সৎ চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা কাউকে অনুসরণ করতে হয়। সিটার বাটপারের লগে থাইক্কা আগাইতারতা না। 24 ঘন্টা যে ছেলেটার মাথা শুধু নারীর চিন্তা ঘুরে, এই অসভ্য অপদার্থরে দিয়া দুনিয়ার কিছু হবে না, আখিরাতের কিছু হবে। হ্যাঁ, তেমন কিছু মিলবে না। এত বেডি চাইয়ে তুমি যেই বেডি বিয়ে করছো, কোনো বেডি না চাইও আমরাও বিয়ে করছি, তো তুমি আর কি উল্টাইলা বেশি?
আহামরি কি অর্জন করে ফেললা তুমি? আস্তাগফিরুল্লাহ। কি দুনিয়াটা ভোগ করা বাকি রইল আমাদের? কোন দুনিয়াটা? দুনিয়ার কোনটা আমরা ভোগ করলাম না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনখান দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? কথা বলেন না কেন? আমরা কি বাজারের মাছ তরকারি চিনি না? আমরা কি টাইলস পাত্র ইট বালি সিমেন্ট চিনি না? তো কি আহামরি দুনিয়া, নাফরমান কি দুনিয়া ভোগ করছে বেশি? কথা বলেন না কেন? একজন সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার জিজ্ঞাসা করেন যে বাটপার তুই আমার থেকে কি বেশি ভোগ করছ? কি ঘটনা কি তা? তুই টাইলসওয়ালা বিল্ডিং এ ঘুমাও, তো আমি মাটিতে ঘুমাই। তুমি খাটে ঘুমাও, তো আমি কি শহীদ ঘুমাই? কিন্তু খাটে ঘুমাই। আহামরি কি দুনিয়া ভোগ করছো বলেন? শুধু 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 নিজের সুন্দর একটা আখেরাত নষ্ট করে দিল। একেবারেই ফালতু, একেবারেই ফালতু। এই জন্য যুবক ভাই, ছেলেরা, আমি একজন যদি বুঝে থাকো, একজনকেই বললাম, তুমি আলাদা বুঝছো, তুমি সামান্যার লগে ফাইতা না। আমি যে বছর দাখিল পরীক্ষা দিচ্ছি, আমার সাথে এসএসসি দাখিল 1998 সালে, তো পরীক্ষা শেষ হয়েছে। তখন আপনার স্কুলের পরীক্ষা আগে হইতো আমাগো সময়, এখন সমান সমান হয়। এসএসসি এবং দাখিল এখন সমান টাইমে হয়, কিন্তু আমাগো আমলে স্কুলের পরীক্ষা আগে হইতো, আমাগো পরীক্ষা একটু পরে শেষ হয়েছে। তো রেজাল্ট যে সময় দিছে সে সময় স্কুলের রেজাল্ট আগে দিছে, এসএসসির রেজাল্ট। তো আমাদের আর একটু আগাইতো না? আরেকবার হিম্মত করেন যুবক ভাই, তোমরা একটু আগাও না, পিছনের ভাইদেরকে জায়গা দাও, সওয়াব হবে। দাও না ভাই, দাও। সবাই আরেকটু হিম্মত করেন, চাচারা, বাবারা, আরো জায়গা আছে বাপ, আরো জায়গা আছে, দেন, একটু নড়েন। আমনে পিছনের দিকে চাইয়েন না, আমনে আজ্ঞা। কিছু মানুষের খাচ্ছত খারাপ, উনি চায় যে আরে আমি তো শুনতাম না, চাই আর কোনো বেকুব আসেনি শুনে কথা, হুজুর আমি তো হুনুন না, কিন্তু চাই না আর কেউ। আপনি দয়া করে সবাই আগান, সবাই সবাই একটু নড়ে চড়ে। আপনি একটু জায়গা দিলে, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়ার মজলিসে আমার বান্দাকে তুমি একটু জায়গা দিও, আমি জান্নাতে তোমারে জায়গা দেব। এখানে জায়গা ছেড়ে দিলে ওইখানে জায়গা মিলবে। এখানে জায়গা যদি কেউ জুলুম করে, 1 বিঘত গ্রহণ করে, মান আখাযা শিবরাল আরদি যুলমান, রাসূল বলছে, কেউ যদি কারো বাড়ি ঘর সম্পদ, এই যে জমি, ক্ষেতের জমি, বাড়ির জমি, হাজারো মানুষ, অল্প কদ্দুর জায়গা শুধু শুধু মিথ্যা বলে, বাটপারি, দুর্নীতি করে আরেকজনের নিয়ে আনিস, এটুকু জায়গাতে খুব বেশি কিছু তার হবে না। শুধু শুধু বেচারারে এই 1 বিঘত জায়গা দিয়ে দিলে, হ্যাঁ, তার রাস্তাটা হয়ে যাইতো। 1 বিঘত জায়গা দিয়ে দিলে তার ঘরের চালের পানিটা ঠিক মতো পড়তো। শুধু এই গাছটা কাটটা নিলে রাস্তাটা হইয়া যায়, কিন্তু ডাকাইতে দিত না। না দিতাম না, আমি দিতেন না, না কইছি দিতাম না, আর দিতেন না, দিতাম না, আর এই জন্য দিতাম না। গাঁজাখোরের মতো কথা। এমন মানুষ আছে না বলেন না? মিথ্যা বলে, অন্যায় ভাবে, খোদার কসম, এখানে 2 দিক। জায়গা দিলে আল্লাহ জান্নাতে দিবে। একটা আয়াত, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আবার আল্লাহ বলেন, নবী বলেন, যে অন্যায় ভাবে কারো 1 বিঘত, শিবরাল আরদ, শিবর মানে হলো 1 বিঘত, 1 বিঘত জায়গা যে অন্যায় ভাবে জুলমান কারো গ্রহণ করলো, কারো নিয়ে নিল, খোদার কসম রাসূল বলেন, কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের শরীরে, কাঁধে, মাথায়, সারা দেহে পেঁচাইয়া দেওয়া হবে। তাওবাকাহুল্লাহ ইয়াউমাল কিয়ামতি 7 আরদিন। 7 তবক জমিনের মাটি তুই নাফরমানের কাঁধে নিতে হবে। সেদিন বুঝবা 1 বিঘত জমির কদর কিছু। কেন নিলা? আফসোস করতে হবে, আফসোস করতে হবে। যাই হোক, তো বলতেছিলাম, আমি
আমার ওই দাখিল পরীক্ষায় 1998 সালে, তো এসএসসি পরীক্ষা আগে হয়েছে, আগে রেজাল্ট দিছে এই 10 দিন আগে খুব সম্ভব। তো আমি তো কুমিল্লা শহরে, আমার বাসা ঠাকুরপাড়া ছিলাম। আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সব ছিলেন। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের শহরে স্কুলের ছেলেদের রেজাল্ট দিয়ে দিছে, তারা তখনকার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পাইছে, স্টার মার্কস পাইছে। তখন A+ ছিল না, আমাদের সময় স্ট্যান্ড এবং স্টার ফার্স্ট ডিভিশন রিহা ছিল। তো সবাই আনন্দ করতেছে। আমার সাথে দাখিল পরীক্ষা দিছে ওই আমাদের ঠাকুরপাড়া এলাকার আরেকটা ছেলে, সে মাদ্রাসার পরীক্ষা দিছে। এলাকার সব স্কুলের ছেলে যে আনন্দ করতেছে, মিষ্টি টিষ্টি খাইতেছে, দিতেছে, তে আমারে কয়, আমার লগের হইতে কয়, দোস্ত আমরা আর দুইজনের পরীক্ষার রেজাল্ট পরে দিব, এই সময় আনন্দ করে আর মজা পাইতাম না। আমি সবাই দ্বারে কইছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, তুইও কই যাবি। বিশ্বাস করেন, আমার পুরা মনে আছে আমার এই বুদ্ধি দিছে। মানে তালের মধ্যে কি করে লাইতাম, মজা করে লাইতাম, বুঝছেন না কথাটা? মিশা কথা কইয়া আমি বলে দিছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, আমরা রেজাল্টও দিছে, হ্যাঁ তুইও কইয়া দে তুইও ফার্স্ট ডিভিশন পাইছি। আমি কি তারে কস বেটা, আমি অনেক ভালো পরীক্ষা দিছি, চেষ্টা করছি, কষ্ট করছি, আমি মিথ্যা কথা বলবো কেন? আর আমি খুদা ফার্স্ট ডিভিশন কমু কেন বেটা? আমি ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আর বলি নাই, সবর করছি, ওই বন্ধুর পাল্লায় পড়ি নাই। ঠিক 15 দিন পরে আমার দাখিলের রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ মালিকের দয়া আমি সারা বাংলাদেশে 1 নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। বুঝছেন কিনা বল বিষয়টা কি? তাইলে তখন 20 জন স্ট্যান্ড করত সারা বাংলাদেশ, 1 2 3 এরকম 20 জন সর্বোচ্চ। এর মধ্যে আমি ফার্স্ট 1 নাম্বার হয়েছি, সম্মিলিত মেধা তালিকা, মানে সায়েন্স, আর্টস এবং সাধারণ বিভাগ আর কারিগরি, এই 4 বিভাগ মিলাইয়া ফার্স্ট হয়েছি, সব বিভাগ মিলাই আলহামদুলিল্লাহ, এবং বিজ্ঞান বিভাগ থেকে। তো আমার বলার উদ্দেশ্য হইল, সেদিন যদি এই দুষ্টের খপ্পরে পইরা কইয়া লাইতাম আমিও ফার্স্ট ডিভিশন, তো আমার এই বিশাল রেজাল্টটা নিয়ে আমি তখন সিরা খাইলাম হইলে বই। ওই বন্ধুর খপ্পরে পড়লে আমি কি ধরা খাইলাম নইলে? আমি বলি নাই, আমার একটা উদাহরণ দিলাম আর কি। এজন্য বাপ আমার, ছেলেরা নওজোয়ান তোমাদেরকে বল, অসংখ্য ছেলে তোমরা নষ্ট হয়ে গেছো বন্ধুর খপ্পর। তুমি খেয়াল করে দেখো, হাসি দিয়া উড়াই দিও না, তুমি মনে করে দেখো, আজকে তোমারে দিবানিশি নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, মোবাইলের অস্থির ছবির আড্ডায় তোমার কোনো না কোনো সমবয়সী বন্ধু অভ্যস্ত বানাইছে। তুমি মনে করে দেখো, তোমার একটা শয়তানের মতো চুল, ইবলিস জানোয়ারের মতো চুল, হাইওয়ান কাফের মুশরিকের মতো একটা চুল বানায় দিছে তোমারে কোন বন্ধু নামের দুষ্ট শয়তান। তোমারে একবেলা কোনোদিন এতবার পেশাব করো, একটা বার পানি নিতে মন চায় না, পেশাব করে টয়লেট পেপার নিতে মন চায় না। আহা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান এরকম কুত্তার স্বভাব হইতে পারে না। এটা তো সরাসরি কুত্তার স্বভাব, এটা তো সরাসরি কুত্তার স্বভাব, সরাসরি কুত্তার স্বভাব। কিত্তা পড়ছো এতটি বই, কি লেগে পড়লে এত পড়ালেখা? কিত্তা ফাঁস করলে এসএসসি আর কিত্তা ফাঁস করলে ইন্টার, এতটি বইপত্র লইয়া কি পড়লে কদ্দুর মুত্তা জানো না, কেমনি মতন লাগে এটাও বোঝো না, অপদার্থ কোথাকার। এতটুকু শিখলা না বেটা? বলেন, নাহলে তো প্রতিবাদ করেন, বলেন, আপনি যুক্তি দেন, আমি শুনি। প্রস্রাব করে যে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে, এ তো সরাসরি কুকুরের স্বভাব। মানুষের আখলাক কোত্থেকে আসলো? তার মানুষ মাত্রই সৃষ্টিগত ভাবে পরিচ্ছন্নতা প্রিয়, এটা তার সত্তা। এই জন্য এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো 6 মাসের কোলের বাচ্চা
1 বছরের কোলের বাচ্চাও পেশাব করলে কান্নাকাটি শুরু করে। এটাই প্রমাণ যে মানুষের ফিতরাত, সৃষ্টিগত মানুষ পবিত্র থাকতে চায়। এই জন্য ওই 6 মাসের বাচ্চাটাও কান্নাকাটি শুরু করে, চিৎকার করে তার মাকে ডাকে, মা আমার এই পেশাবওয়ালা হাফ প্যান্ট খুলে দেয়, বদলায় দেয়, আমাকে নতুন হাফ প্যান্ট পরায়। তাইলে প্রস্রাবকে অপছন্দ করে না পাকি, এ তো মানুষের জন্মগত স্বভাব ছিল। তুমি তো সেই জন্মগত সত্তাগত অভ্যাসটাকে নষ্ট করে দিয়ে তুমি জানোয়ারের স্বভাব গ্রহণ করলা, কুকুর বিড়ালের স্বভাব গ্রহণ করলা। এই জন্য যে কয়জন ছেলে বসছো বললাম, এটা মনোযোগ দাও ভাই। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী থামবে না, ইসলামও থামবে না। কেউ বরবাদ হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, কোন বেপর্দা নারীর কারণে পৃথিবী থেমে নাই, কোন দুশ্চরিত্র ছেলের কারণে পৃথিবী থেমে নাই। তুমি অ্যাক্সিডেন্ট করলেও সূর্য ডুবে যাবে, তুমি হাসতে থাকলেও সূর্য ডুবে যাবে। পৃথিবী কারো জন্য থামে না, কারো জন্য না রে বাপ। দুনিয়ার মানুষ কারো জন্য আটকায় থাকে না। আমি তো কত সময় বলছি, রাস্তাঘাটে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আহা রক্তাক্ত লাশ পড়ে আছে, কত সময় কত লাশ দেখছি আমি। কিছুদিন আগে আপনার বিজরা লালমাইয়ের পরে রাত্রের 12:30-1টার দিকে আসছি রাত্রে মাহফিলে, হঠাৎ গাড়ির জ্যাম করছে। অল্প কিছুদিন আগে নাইমা গেলাম, দেখলাম কি হইল, দেখলাম যে একটা মোটর সাইকেলের একটা যুবক ছেলে একদম পিছালাইছে, রক্তের ভাসিয়া গেছে রাস্তাটা। রাতের বাজে 12টা-1টা, যারা দাঁড়ায় আছে কেউ বলতে পারতেছে না ছেলেটার বাড়ি কই, থেকে কই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই প্রচন্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, কিন্তু জ্যাম যদিও বাজে, কিন্তু দেখা গেল বাপ প্রতিটা গাড়ি কোনো না কোনো কৌশল করে সাইডি দিয়ে আস্তে আস্তে পার হয়ে যায়। কেউ তোমার জন্য দাঁড়াইবার সময় হাতে নাই। এর নাম দুনিয়া। আমি যে সবসময় বলি দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া থামে না। আমার জন্য কাঁদবার টাইম দুনিয়ার নাই। ব্যস্ততম ওই মানুষের কারো হাতে সময় নাই। শেষ পর্যন্ত আমি একাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি এবং আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, বান্দা মনে রেখো সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে, ফারদান ওয়াহিদান, একজন একজন করে, একজন একজন করে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলে, কোটি কোটি বান্দাকে কিয়ামতের দিন সারিবদ্ধভাবে লাইন করে দাঁড় করানো হবে। আর সেই সারিবদ্ধ কোটি কোটি মানুষের লাইন থেকে আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ওয়াউরিদু আলা রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন সামনে এনে একজন একজন করে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা মনে কি পড়ে, আমি রব্বুল আলামিন প্রথম যেদিন মায়ের পেট থেকে তোমাকে বের করেছিলাম, সেদিন যেমন একা বের করেছিলাম, আজকে সব ঘাট পার হয়ে শেষ পর্যন্ত তুমি একাই আমার সামনে এসে দাঁড়াইলে। ঠিক কিনা বলেন? স্ত্রী কই, ছেলেরা কই, মেয়েরা কই, বন্ধুরা কই, নেতা কই, কর্মী কই, দল কই, বাহিনী কই,
ব্যাংকের টাকাগুলো কই, সম্পত্তি আর জমিগুলো কই, ফার্নিচার গুলো কোথায়, আসবাব গুলো কোথায়? কিচ্ছু নাই। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানিহ। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান বলতে বলতে আল্লাহকে বলবে, মাওলা ছেলেটাকে নিয়ে নেন, মেয়েটাকে নিয়ে নেন, আমার স্ত্রীকে নিয়ে নেন, আমার তামাম ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ, ওমান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর সমস্ত মানুষকেও প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, মাওলা বিনিময়ে আমি আল্লাহ আমাকে একাই আপনি বাঁচিয়ে দেন। সব প্রয়োজনে ফেলে দেন, সবাইরে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচিয়ে দেন। রব্বুল আলামিন বলবে, কেন বান্দা, তোমার হিসাব তুমি দাও। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। রব্বুল আলামিন বলেন, কারো বোঝা হাসরের ময়দানে কেউ বহন করবে না, কেউ না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের ফু যখন দ্বিতীয়বার দিবে, সমস্ত মানুষ যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে, লক্ষ কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা এটা বলছে, কেউ জিজ্ঞেস করবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলে, কিয়ামতের সেই কঠিন ময়দানে রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবে, ইয়াকুমু মানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে শুধু মাউদাউ কাদামিন, তোমার দুইটা পায়ের কদম রাখতে যেটুকু জায়গা, কেবল এটুকু জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। মাউদাউ কাদাম, শুধু কদম রাখার জায়গাটুকু। খোদার কসম বন্ধু বাপ, আমাকেও বলি আপনাকেও বলি, যুবক তোকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, আল্লাহর নবী বলছেন, উম্মত এই কদমটুকু রাখবে শুধু ডানে বামে সামনে পিছনে, এক সেকেন্ডের জন্য নড়তেও পারবে না, ঘুরতেও পারবে না, এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না। লক্ষ লক্ষ বছর, কোটি বছর, যতদিন, যত হাজার বছর, হাসরের ময়দানের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। মিকদারুহু 50 আলফ সানা। আরেক আয়াতে বলছে মিকদারুহু আলফ সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন 50,000 বছর, আরেক দিন 1000 বছর, হাদিসে আছে 10,000 বছর। এভাবে 50,000, 10,000, 1000, এইভাবে কতদিন হাসরের ময়দানের বিচারের কার্যক্রম একজন একজন করে হিসাব হবে। কতদিন, কত লক্ষ বছর চলে, আল্লাহর কসম বন্ধু, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই লক্ষ কোটি বছর এক টানা এক এই দাঁড়ানোতেই দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা যদি কেউ বিশ্বাস নাও করেন, খোদার কসম আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করি, এটা আমার রাসূলের কথা। আমি ইয়াকিন রাখি টেলিভিশনের কথা মিথ্যা হইতে পারে, নাটকের গল্পের কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার নেতা কর্মীর কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার আপন জনের কথাও মিথ্যা হইতে পারে, মায়ের কথা ভুল হইতে পারে, বাবার কথা ভুল হইতে পারে, স্ত্রীর কথাও ভুল হইতে পারে, সন্তানের কথাও ভুল হইতে পারে, কিন্তু আমার রাসূলের কথা এক যাররা ভুল হইতে পারে না। আমার আল্লাহর কথা ভুল হইতে পারে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলে, বলো না বান্দা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে?
আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা? বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা? তাইলে যুবক বন্ধু কেমনে ফেলে দিলা? কার কথাকে প্রত্যাখ্যান করে ফজরের নামাজ পড়লা না? কার লগে গাঁটতারামি করলা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়লা না, না ফরমান। আরে জালেম, কার সাথে বিরোধিতা করলা? কারে অবজ্ঞা করলা? হুজুর রে না? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে তোমাগো মসজিদের ইমাম সাহেব না, তোমার বাপে। তুমি কি ভাবছো? কার সাথে তেরামি করছো বাপ? কাকে অবজ্ঞা করলা? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহ। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা তো আমাকে মোটেই কদর করলা না। অথচ তুমি বান্দা জানো না আমি আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আমি আল্লাহ চাইলে 7 আসমান এক পলকে রুটির মতো 7টা আমি আল্লাহর কুদরতি ডান হাতে নিয়ে নিতে পারি। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আমি যদি আসমান গুটিয়ে ফেলি, কার ক্ষমতা আছে তোমারে টিকায়া রাখবে 1 মিনিট? হ্যাঁ, তুমি আমারে কদর করলা না। আরে করলাটা কি? আরে কার সাজদা করলা না? কার সাথে গাদ্দারি করছো? এই বেনামাজি ছেলেরা, দাঁড়া বেটা, দাঁড়া, বেহায়া দাঁড়া, তুই দাঁড়া, বল এখানে কেন সেজদা করলি না? বেনামাজি সন্তান, দাঁড়া বেটা, অসভ্য, দাঁড়া, বেহায়া। কয়টা ভাত আর মাছ, একটা মোবাইল, আর রাস্তার নর্তকী আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা বেটা নামাজ পড়ো না বেটা। মাতবুরি দেখাও, তোমার বাপ তোমারে চালাইবে। হ্যাঁ, বিদেশ তোমার আব্বার, ব্যাংকের টাকা তোমার বাপের। ও চিরেই মনে রাখো ছেলেরা, বেশি দিন আর নাই। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ কাকে বলে খুব দ্রুতই দেখবে। এই নারী, এই ছবি, এই নর্তকী, এই জিনা, এই ব্যভিচার, এই অসভ্যতা, এই ঘরকে ঘর এভাবে রঙিন টেলিভিশনে সারা রাত মুসলমানের ঘরে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, আর মা বোনদের এভাবে লাইন ধরে বাজারে বেপর্দার জিন্দিগি রব্বে করিম ছেড়ে দিবেন ভাবছেন না? আপনি কি মনে করছেন বাপ? পৃথিবীর ইতিহাস আছে পিছনে, কোরআনুল করিমে অসংখ্য জাতির ইতিহাস আছে, ইতিহাস আছে কোরআনুল করিমে। এই যে দেখেন কোরআনুল করিম আল্লাহ বলেন সূরা আরাফ, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, কত জাতিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, হয়তো তারা রাত্রি নিশীথে ঘুমিয়েছিল, আমি রব্বুল আলামিনের আযাব এসে ধ্বংস করে দিল। আও হুম কাইলুন, অথবা দুপুর বেলা খাবার খেয়ে একটু বিশ্রাম করছিল, দিনের বেলা। এই অবস্থায় আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলে, প্রতিবারই যখনই আমি জালেমের উপরে, নাফরমানের উপরে আযাব দিয়েছি, প্রত্যেকটা আযাব কষার পরেই নাফরমান জাতি, গোষ্ঠী, ব্যক্তি তখন বলেছিল, হায় আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি বড় ভুল করে ফেলেছি। কিন্তু আল্লাহ বলেন, সেই সময়ের ভুল বলার দ্বারা, আফসুসের দ্বারা আমি কাউকে কোনোদিন ছেড়ে দেইনি। ছেড়ে দিছে কাউকে? দোস্ত, আল্লাহ ছেড়ে দেবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
যেই ছেলে গুড্ডি উড়ায় সে নাটাই থেকে সুতা ছাড়ে প্রচুর পরিমাণ, কিন্তু নাটাই ছাড়ে না। কথা কয় না? কি ছাড়ে? সুতা ছাড়ে। কি ছাড়ে না? নাটাই ছাড়ে না। রব্বুল আলামিন বলে, বান্দা আমি কিন্তু সুতা ছাড়ি। 60 বছরের, 70 বছরের, 90 বছরের, 40 বছরের, 50 বছরের, কিন্তু বান্দা আমি কিন্তু নাটাই ছাড়ি না। নাটাই আমার হাতে। আমি মাওলা যখন সিদ্ধান্ত নেই, আমার আজরাইলকে বললে এক পলকেই সুতা কইটা ফেলে, নাটাই গুলা এলায়। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতির ধ্বংস বরবাদির জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় রেখে দিয়েছি। ফেরাউনকে যতদিনে ধ্বংস করেছি, নমরুদকে ততদিনে ধ্বংস করি নাই, আবার আবু জেহেলকে ততদিনে ধ্বংস করি নাই। প্রত্যেক জালেমকে একই সময়ে ধ্বংস করি না। একই সময়ে না, না। আল্লাহ বলেন, আমি জানি কাকে ধরবো কখন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, দুনিয়ার ইমানদার বান্দা, আমার সেজদাওয়ালা বান্দা, আমার বন্দিগি করে করে যারা কষ্ট করছো, অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে, টানা হেসরার মধ্যেও বান্দা, তোমরা যারা আমি আল্লাহকে ভুলো নাই, সেজদাকে ছাড়ো নাই, হালালকে বর্জন করো নাই, আমি তোমাদের কাছে একটু সময় চাইলাম। আল্লাহ বলছে, আমার ইমানদার বান্দা, আমার অনুগত বান্দা, আমি আল্লাহ তোর কাছে একটু সময় চাইলাম, তুই আমারে একটু সময় দে। আমি আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাকে দুনিয়ায় অল্প কয়টা দিন ভোগ করাই। আল্লাহ যেন বলছে, আমার একটু একটু সুযোগ দে। ঠিক আছে, তুই একটু কষ্ট কর, বিষয়টা একটু একটু ওরে দে দে দে। ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আমারে একটু সুযোগ দে বান্দা। পরে বেশি দিন খাওয়াবো না, 60 বছর নয়তো 50 বছর নয়তো 70 বছর। পরে একটু দে, সুযোগ দে। দুর্গা ভাত লইছে, মাতিস না রে, লক তরকারি লক দে। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলেন, অচিরেই আমি এই নাফরমানের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আর আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি কাঁটাযুক্ত খাবার আর ভীষণ মর্মান্তিক আযাব। কসম খোদার, আমি নিজে পড়ছি, তাফসীরে লিখছে, এই আয়াত যখন রাসূলের সামনে কোন সাহাবী পড়তেন তো আল্লাহর নবী হেঁচকি দিয়া ফুফায়া ফুফায়া কাঁদতেন। নবী কাঁদতেন, রাসূল কাঁদতেন। জাহান্নামের ভয়ে নবী কাঁদতেন, অথচ জাহান্নাম থেকে তো তিনি মুক্ত। মুক্ত না? তিনি তো মাসুম, তিনি তো নিষ্পাপ, তার তো কোনো হিসাব নাই। আল্লাহর নবী বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমি সেই মুহাম্মদ, কিয়ামতের ময়দানে যে প্রথম আমি জান্নাতের কড়া নাড়ব। জান্নাত তো আমি উদ্বোধন করব। ফেরেশতা বলবে, কিলা মান। ফেরেশতা ভিতর থেকে বলবে, কে আপনি? ক্বালা মুহাম্মদ। নবী বলবেন, আমি মুহাম্মদ। ওয়া ফুতিহাল বাব। জান্নাতের দরজা খুলে দেয়া হবে। ওয়া ক্বালা, ফেরেশতা বলবে, আনতাযিরু লাক। বন্ধু, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি খুলবেন এই জন্যই তো অপেক্ষা করছিলাম। সেই রাসূল, তিনি এই আয়াত শুনে কাঁদতে থাকছে এবং ফুফাইয়া ফুফাইয়া কাঁদছে। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'।
আল্লাহ কোরআনে বলেন, বান্দা নিশ্চিত শুনে নাও আমার আযাব হবেই হবে। খোদার কসম, আমরা কিতাবের মধ্যে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি গভীরে তাহাজ্জুদের নামাজে এই একটি আয়াত সারা রাত পড়তে পড়তে কাঁদছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আল্লাহর আযাব হবেই হবে। লাওয়াকি', এ লাম তাকিদ, দৃঢ়তা বোঝায়। ইন্না, এটাও তাকিদ। অতএব অনেকগুলো কথা কইলাম, মাকসাদ হইল আমিও যেন বদলাই, আপনারাও যেন বদলান। কি কন বাপ? চলেন সবাই মিলে ভালো হই।